ভাই, আমি একটাই কথা বলবো, আমি নিজে একজন বড় ইয়াশের ফ্যান হয়ে বলছি, টক্সিক যে রিলিজ করেনি, বেঁচে গেছে। বেঁচে গেছে মানে বেঁচে গেছে। এই সিনেমাটার সামনে টক্সিককে পুরো ডেসিমেট করে রেখে দিত। টক্সিক যদি ভালো হতো তা সত্ত্বেও, আমাকে যদি কুইকলি একটা কথা যদি বলতে, তাহলে আমি বলবো যে এই সিনেমাটা আগুন নয়, এটা দাবানল, এটা আগ্নেয়গিরি, ঠিক আছে? হাফ টাইমের জন্য আমি তোমাদেরকে যেটুকুনি বলবো যে এই সিনেমার যেভাবে শুরু হচ্ছে এবং যে ইন্টারভেল পয়েন্ট, আমার জাস্ট কিছু বলার নেই। আমি লিটারালি বলছি, এই সিনেমার অ্যাকশন ডিপার্টমেন্টে যারা কাজ করেছে না, তাদেরকে খুঁজে বার করে তাদের পায়ে চুমু খেতে পর্যন্ত আমি রাজি আছি। আমার একটা বন্ধু বললো যে আমি আদিত্য ধরের কোলে উঠে বসে থাকতে চাই আর নামবই না। ও একদম ঠিক কথা বলেছে, ঠিক কথা বলেছে, ঠিক কথা বলেছে। পিক এক্সপিরিয়েন্স, লোকজন পাগল হয়ে যাচ্ছে। লোকজনের কথা বাদ দাও, তুমি পাগল হয়ে যাবে। আমি টক্সিক ওয়ানের সময় পুরো ফাঁকা হলে অলমোস্ট দেখেছিলাম, ভোরবেলার শোতে মাত্র 7-8টা লোক ছিল। এখানে ভাই এমন অবস্থা যে আমাকে কোথায় বসে ভিডিও করতে হচ্ছে, তোমাদেরকে আমি, যাদের মাথায় বুদ্ধি আছে তারা বুঝতে পেরে যাবে, ঠিক আছে? বাট আমি তোমাদেরকে একটা কথা বলি, এই সিনেমাটার কিন্তু ভাই স্পয়লার অলরেডি পোস্ট করা শুরু হয়ে গেছে, আর প্রচুর হলে কিন্তু ঝামেলা চলছে। ঠিকঠাক জায়গায় কিন্তু দেখতে যাও, ঠিকঠাক জায়গায় দেখতে না যদি যাও ভাই, তাহলে আধা ঘন্টা 1 ঘন্টা ওই রিল আসেনি সেই রিল আসেনি, প্রচুর লোক কিন্তু কান্নাকাটি করছে। আর আমি তোমাদেরকে বলছি, মানে আমি এমন একটা জায়গায় রয়েছি যে আমি চিৎকার করতে পারবো না, বাট হসলা ইন্ধন বদলা, বদলা যা নেওয়া হয়েছে না, এই সিনেমার প্রথম পার্ট দেখে যেই কুকুরগুলো, সরি কুকুর বলবো না, যেই শুয়োরগুলো প্রচুর ঘেউ ঘেউ করছিল, শুয়োররা ঘেউ ঘেউ করে না, বাট ভাই তাদেরকে পুরো একদম, মানে তাদের আর জাস্ট কিছু বলার নেই। আর এই সিনেমা নিয়ে প্রচুর, এই সিনেমার ভায়োলেন্স নিয়ে প্রচুর লোককে তুমি কুত্তার মতো চিল্লাতে দেখবে। দ্যাট ডাজ নট ম্যাটার। এই সিনেমাটা দুর্দান্ত, এখনো অব্দি জাস্ট আধা হয়েছে, বেরিয়ে তারপর ফুল কথা হবে। চোররা ভাই আবার যেন দেখা পাই। টাটা।